আমি তোমাকে তিনটা কথা বলবো ও খাতুনে জান্নাত তুমি কি তিনটা কথা মানবে নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলে স্বামীকে তিনটা কথা কেন আপনার যত কথা আছে আমি খাতুনে জান্নাত মানতে রাজি জোরে বলেন জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো স্বামী আমার আমাকে তিনটা কথা বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ও বিবি খাতুনে জান্নাত তবে শুনো গো শুনো খাতুনে জান্নাত তোমাকে তিনটার মধ্যে এক নাম্বার কথা আমি তোমাকে যেটা পড়াবো ওটাই পড়ে থাকতে হবে দ্বিতীয় নাম্বার আমার হুকুম ছাড়া ঘর থেকে বেরাবে না তিন নাম্বার ও বিবি খাতুনে জান্নাত আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবা মা ফাতেমা রাদিয়াল্লাহু ওয়াজ চলছে না মাইক ভালো হয়েছে না মাইক ঠিক করতে হবে এই ওয়াজ হবে না কষ্ট হচ্ছে তো আর আওয়াজটাকে আগে পেছনে মিলিয়ে করতে হবে আওয়াজ তুলছে না ভালো কালকে তো আমি কিছু বলিনি ভাই 2 ঘন্টা ওয়াজ করেছি আমার টাটা মাইকে দোষ দিইনি কিন্তু আজ আমার প্রবলেম হয়েছে আওয়াজ টানলে পরে 10 মিনিটের মধ্যে গলা বসে 12টা বাজে একবার দুরপর আল্লাহু আকবার সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলী মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা মুসলমান ভাইরা এসনা মানি কেরাও হযরত আলী বলতেছে বলো আমার বিবি খাতুনে জান্নাত আমার কথা তুমি তিনটা মেনে চলবো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো আমার স্বামী গো আপনি বলবেন কি সেই কথাগুলো আমি আগে থেকে মানব জোর বলেন না সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম এ সাবানি কিরাম বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর কথা মতো চলতো রে মা কোনদিন দুঃখ দিত না কোনদিন কষ্ট দিত না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন স্বামীর সাথে ঝগড়া করত না এরই নাম ছিল মা ফাতেমা জোর বলুন না সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন গো আমার প্রাণের স্বামী গো আপনাকে আমিও মহব্বত করি হযরত আলী বলতেছে বলো বলো বিবি খাতুনে জান্নাত আপনাকেও আমিও মহব্বত করি জোর বলেন বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ সামানি কেরাও যখন বাবাজি সুনামানি কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার প্রাণের স্বামী আপনি তো একবার শুনুন না আমি তো আছি আমার আব্বার বাড়িতে যদি আপনার বাড়িতে আমাকে নিয়ে যেতেন আমার বড় খুবই আনন্দিত হতো হযরত আলী দুই চোখের পানি ধরে বলছে গো বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব কিন্তু গো বিবি খাতুনে জান্নাত তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে কিন্তু আমার বাড়ি যেটা আছে প্রত্যেক শরীর ঘরের ভিতরে থাকে প্রত্যেক শরীর বাহিরে থাকে ও বিবি খাতুনে জান্নাত আমার বাড়িতে তোমাকে কিভাবে নিয়ে যাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক জায়গাতে বসে বসে কান্না করতেছেন আমার নবী মুস্তাফা বলছে বেলাল বেলাল দেখো দেখো হযরত আলী জানো কিসের জন্য কান্না করতেছে এ বেলাল যাও যাও জলদি করে যাও যাওয়ার পরে বেলালকে জিজ্ঞাসা করো বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাও এ সাবানি কিরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর
কাছে গেলেন আলীকে বলছো আলী কি ব্যাপার মন খারাপ কেন তখন আলী বলছো গো বেলাল আমার তো বিয়ে করেছি খাতুনে জান্নাতকে কিন্তু আমার পার্সোনাল বাড়িতে নিয়ে যেতে চাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয় নবীজির আশিক যেন বানিয়ে নেয় এ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো আমার আলী তবে শোনো গো কান্না করছো কিসের জন্য বলো না তখন বলতেছে আমার বিবি ফাতেমাকে আমার নিজের বাড়ি নিয়ে যেতে চাই বাবা বেলাল গেল নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে চিল্লাওয়াজ করা হবে না আমার নিজের শুদ্ধ হলে আল্লাহ না হবে বেরাদার ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আলী তখন বলতেছে বলে খাতুনে জান্নাত মানে নিয়ে যাওয়ার জন্য হযরত আলী মন খারাপ করে বসে আছে তো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথা বললেন বাপ বলার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে একা বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতে আছে আর এদিকে আমার নবী মুস্তাফা বেলালকে বলছে বেলাল আমার জামাই আলী যখন আমার বিবি ফাতেমাকে তিনার বাড়িতে নিয়ে যাবে এটা তো খুশির খবর এক কাজ করো বেলাল মদিনাতে যাও আর যাওয়ার পরে তুমি একটু গুড় কিনে নিয়ে এসো একটা মিষ্টি খাবার খাইয়ে আমার বিবি ফাতেমাকে তার শ্বশুর বাড়ি পাঠাবো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বাবা টক 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 করে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পর বাবা যে কিছুটা গুড় কিনে নিলেন গুড় কিনে নেওয়ার পরে টুক 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 করে আপনার বাড়িতে আসলেন আমার নবীকে বলছেন নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী এ দেখেন খেজুরের গুড় নিয়ে এসেছি আমার নবী বলতেছে গো আমার সাহাবীরাও তোমরা এক কাজ করো এই গুড় দিয়ে একটা মিষ্টি খাবার তৈরি করো মিষ্টি খাবার যখন বাবা বানা হলো বানার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনা মানিকেরাও মিষ্টি খাবার তৈরি করার পরে আমার নবী বলতে জগো আলী ফাতেমা আমার সম্মুখে এসো বাবা দুজনাতে আপনার আসলেন আসার পর আমার নবীজি মা ফাতেমাকে জানে একটু মুফতি মুখানা করালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার মুফতি মুখ করালেন এদিকে আমার নবী বলছে আলী আমার বিবি ফাতেমাকে নিয়ে যেতে চাও বলা হুজুর আমার বাড়িতে খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বিবি খাতুনে জান্নাত আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতে জগৎ আল্লাহ বিজি গো আমি খাতুনে জান্নাতকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই বলে ঠিক আছে আমি বিদায় করব কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে একটা নয় দুটো নয় 10টা মাইল দিয়েছিলেন কটা মাইল যেরকম এখন বিটিদের বিয়ে দিলে বাপে বিটিদেরকে দিচ্ছে ছাপ্পর কাট তুসক গদি তারপর আপনার গডরেজ বক্স খাট এলা দিছেন না কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বেরাদার ইসলাম এক নয় দুই নয় প্রায় 10টা মাইল দিয়েছিলেন কটা বললাম 10টা মাইল এই মাইলগুলোর কথা যদি বলতে যায় তো এখনকার মায়েরা একটাও কেউ লিবে না জি শুনতে রাজি আছে জি এটা হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ 10টা মাইল কথা বলবো বাবা আচ্ছা 10 জন 1000 টাকা হবে না আছেন 10 জন ভাইয়ের কাছে 1000 টাকা করে
নবীর ঘর আপনার খোদার ঘর মসজিদের জন্য আছেন কেউ নাই কি গো হবে না 10টা মানের মাথা বলবো 10 জন ভাইয়ের কাছে 1000 টাকা হবে না কে আছেন নাই আগো এক বলেন না গো যে আমি 1000 টাকা তো কি আছে 10টা মানের মাথা বলবো 10 জন ভাইকে 1000 টাকা হবে না কি গো নাই কো বলতেছে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে ও মদিনার তোর বুকে আমার নামে যার লাগি পাগল সবই যার তোর হইল সৃষ্টির ভুবন ভাবি আমি সারা গুনে এমডি কামিলউদ্দিন দিয়েছে 1000 টাকা না দিবে নারে সালাত এমডি কামিলউদ্দিন দিয়েছে 1000 টাকা আল্লাহ গো সাথে জেনে দিয়েছে 1000 আল্লাহ গো দিনের কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন আর কোন ভয় হবে না 1000 টাকা কোন ভয় হবে না জি কি গো হবে না গো নাই এই ভাই হবে না কি গো কাল প্রথম ছিলেন বলে দেননি কিন্তু আজকে তো দ্বিতীয় দিন আপনারা জানেন যে দিতেই হবে আর কোন ভাই না 1000 টাকা নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে আমি দেখতে চাই বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হে সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও একজন ভাইকে আমি দেখতে চাই নবীর প্রেমিক আর একজন ভাইকে দেখতে চাই 1000 টাকা ইনশাআল্লাহ 10টা মানের কথা বলবো কি হবে না আর আমার কথা বুঝতে পারছেন মানে কি আমি কিছু বুঝতেন কি গো আর কোন ভাই না আপনি পারবেন কত 10000 ঠিকাদার মানুষ আছে হ্যাঁ বিবি রাবিয়া ওনার দাদার নামে মার নামে আত্মীয় স্বজন নামে দিয়েছে 1100 না তাকবীর না রিসালাত আল্লাহ এই রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে জান্নাতি বানিয়ে জোরে বল আল্লাহ আমিন আইয়ুব দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আইয়ুব দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বল আল্লাহ আমিন আর কোন ভাই না আপনি 10000 পারবেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ আপনি দিবেন না হয় আজকে 10 কালকে 10 দিবেন আজকে শুরুয়াত করেন আচ্ছা ঠিক আছে লেখা লোগো দিবেন দেন তাহলে ইনশাআল্লাহ কালকে আবার হবে আলহামদুলিল্লাহ এই মাইখালা আমি প্রথমে চাইছি যে মাইক আসবে আর মাইক যে ঠিক হবে তখন ওয়াজ শুরু করব একটু চেহেলি জি আমার মায়েদেরকে 10টা মাইক বলতেছে মা আপনারা একটু দেন খোদার ঘর মসজিদের জন্য আমাদের 10টা মায়ের কাছে 500 টাকা করে আচ্ছা এদিকের মায়ের লক্ষ্মী ভান্ডার পায় এদিকে আলাদা না আমাদের মুর্শিদাবাদ থেকে লক্ষ্মী ভান্ডার পায় কিন্তু এদিকের মায়েরা বাবা যে বিড়ি তোমাদের কিছু লাই মুরগি মতো তাহলে আমার 10টা মায়ের কাছে 500 টাকা গ্রাম দেখে যায় কমিটি ভাইকে দান তো জান মায়ের দেখে যান ইনশাআল্লাহ দিবে মাইক আসবে মাইক ঠিক হবে তখন আমি ওয়াজ শুরু করব জীবনে করব এই মাইক আমাকে ওয়াজ করতে ভালো লাগে কালকে ফিটিং মাইক ছিল গো হ্যাঁ সেটিং করে রেখে দিত আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে জোরে বলুন আল্লাহ হবে। ঠিক আছে দিয়েছেন কি নামটা আদেন ঠিকাদার মাদারুল মাদারুল ভাই আমার 1000 টাকা দিয়েছে মানে আজকে প্রথম দিন তো লেখা 1000 দিলে কালকে 20000 দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তো বাবা মাদারুল ঠিকাদার তিনি দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা চাইছে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহু আকবার। আর কোন ভাই হবে না? আচ্ছা একজন ভাই বলুন 10 বস্তা সিমেন্ট হবে না? কি গো 10 বস্তা সিমেন্ট হবে না? কেউ নাই? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ ভাই আপনাদেরকে বলতে চাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি এখন বলতে লেগেছেন ও বিটি ফাতেমা তবে শোনো গো তোমাকে একটা নয় দুটো না তিনটা নয় 10টা মান দেব জোরে বলেন। এক নম্বর মান দিয়েছিল বাবাজি লোটা মানে বদনা কি দিয়েছিল এক নম্বর মান বদনা না কি বলেন আপনারা বদনা। দ্বিতীয় নাম্বার হলো বাবা জায়নামাজ কোন বাপে দিয়েছে বেটিকে কিন্তু আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিয়েছে জায়নামাজ। আমি বহুত বিয়ে দেখেছি বাবা কোন বাপে বেটিকে বলল না বেটে লাও জায়নামাজ গান লাও শ্বশুর বাড়ি যাচ্ছ 5 ওয়াক্ত নামাজ পড়িও এরকম কথা কোন বাপে আজ পর্যন্ত কেউ বলেনি। কি বলেছে কেউ বলেনি বাবা। দ্বিতীয় নাম্বার হলো 3 নাম্বার দিয়েছিল বাবা জাতা মানে বুঝেন তো জি জাতা। 4 নাম্বার হলো বাবাজি নারকেল গাছের ছোবার একটা বাবা তোষক দিয়েছিলেন। তারপরে আপনার কি নারকেল গাছের একটা তোষক গদি দিয়েছিলেন বাবা। তাহলে কটা হলো জি 4টে। 5 নাম্বার হলো বাবাজি একটা খাট দিয়েছিলেন বাবা দড়ির খাট। কি দিয়েছিলেন দড়ির খাট জি তখন তার বাবাজি ছাপ্পর খাট ছিল না বক্স খাট ছিল না। আর এখনকার মায়েরা বলছে যে আব্বা বিয়ে তো দিলে ভালো ঘরে তো একটা বক্স খাট দিও 60,000 টাকা দিয়ে কি বলছেন না কিন্তু বেরাদ ইসলাম আমার নবীজি একটা দড়ির খাট দিয়েছিলেন। তারপরে 5টা হয়ে গেল। 6 নাম্বার বাবাজি দুটো বালি দিয়েছিল বাবা ওই নারকেল গাছের ছবা করে দিয়ে দুটো বালি দিয়েছিলেন বাবা। তাইলে কটা হলো 7টা হলো। 8 নম্বর বাবাজি আপনার বাড়ির ভিতরে একটা ইন্দারা বাঁধে দিয়েছিল আমার নবী বলছে বিটি ফাতেমা গো তবে শোনো গো হযরত আলীকে পানিটা গোটা কাউন্টার দিতে বলবো জানো তোমার বাড়িতে কেউ জানো না আসে কেউ জানো নজর না দিতে পারে তার জন্য গো বিটি ফাতেমা গো তোমার বাড়ির ভিতরে একটা ইন্দারা করব তুমি জানো বাইরে গিয়ে পানি আনতে না যেতে হয়। তাইলে বাবা হয়ে গেল বাবা 8টাও। 9 নাম্বার আমার নবী বলতেছে ও গো বিটি ফাতেমা আমার তরফ থেকে তোমাকে আমি একটা জিনিস দিলাম তুমি কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়বে না। এই এতক্ষণ মাইক ঠিক আছে কই কে লাগছে রে বেরাদ ইসলাম মাদার সামানিকরা এ সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেখব। দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা বেশ কমেদা বেশ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সেলিকলো পাক নামে
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে গো বিটি ফাতেমা, 9 নাম্বার হলো তুমি জীবন কোনদিন তাহাজ্জুদ কাজা করবে না। জোর বলেন। তারপরে আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান আপনি তো 9টা আমাকে মান দিলেন, 10 নাম্বার মানটা কি হবে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলতে তো বিটি ফাতেমা, তবে শোনো গো, তোমাকে 10 নাম্বার মানটা আমি দিলাম, তুমি বিটি স্বামীর সেবা করবা। জোর বলেন। জি, কি বললো? স্বামীর সেবা করবে। তাহলে কটা হলো? আজ কোনোদিন কেউ বলেছে বাপে কেউ বলেছে বেটি তোমাকে মাইন হিসাবে স্বামীর সেবাটুকু করিও, এই কথা কেউ বলেছে? কি বলেছে গো? নমাজ পড়ার কথাই বলে না কেউ। জি, নমাজ পড়ার কথা কেউ বলে না, কিন্তু প্রত্যেকটা বাপেদেরকে কর্তব্য যে বেটিদেরকে নমাজের কথা বলা, বেটাদেরকে নমাজের কথা বলা, নাকি? না এই আওয়াজ ঠিক আছে, একটু পিপিটা যেটা হয়েছে ওটা কমবে, তাহলে আর কিছু লাগবে না। বাবাজি মুসলমান, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বাজান, ও আব্বাজান, আপনার কাছে আমি 10টা মান নিলাম আব্বা গো, আমি যে দুটো লাস্টে বেলা বললেন আমি অক্ষরে অক্ষরে পালন করব আব্বা, কোনো চিন্তা করবেন না। জোর বলেন। বেরাদার ইসলাম মাদার সামানিক রাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমরাও স্বামী স্ত্রী যদি মহব্বত করো, মরার পরে তোমরাও হয়ে যাবে জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে এই 10টা মান দিয়েছিলেন। এখনকার মা ফাতেমাকে যে রকম মান দিয়েছিলেন, এই রকম মান এখনকার মা বোনেরা নিবে না। আগে বাপকে বলছে, আব্বা গো, ও আব্বা জান আমাকে এসি দিতে হবে, আব্বা ফ্রি দিতে হবে, আব্বা গো আমাকে একটা ডিসপ্লে দিতে হবে, আমাকে একটা টিভি দিতে হবে, আমাকে ছাপ্পার একটা খাট দিতে হবে। এরকম ভাবে বিটিরা বাপের কাছে আপনার চেয়ে নিতেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, প্রত্যেকটা মেয়েদের বাপেদেরকে বলবো, বাবাজি বিয়েতে আপনি সবদিন নামাজ পড়ার কথা বলবেন এবং যেই নামাজটাও মান হিসাবে দিবেন, আমার নবীজির সুন্নাত পালন হয়ে যায়। কি ঠিক না? জি, তাই কবি বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদা সদা বলেন না, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর বলেন। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
জোরকান সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দুই চোখের পানি ফেলে বলছে আব্বা গো, আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তোমাকে যদি আমি না দেখি আমিও থাকতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা বল এ সামানিকেরও আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তুমি আজকে যাও শ্বশুর বাড়ি, আমি কালকে যাব তোমার বাড়ি। জোরে বলেন। এখন মা ফাতেমা বিদায় নিবেন, কিন্তু বাবাজি দেখেন না মেয়েদের সঙ্গে একজন দাদি না নানি যায় না, কি যায় না? এদিকে যায়, যায়, কিন্তু